একটা সময় ছিল যখন আমরা কারোর মানে ফেসবুক বা লিঙ্কডিনের অ্যাকাউন্ট দেখতাম, তার নামের পাশে লেখা আছে সিইও বা সিও বা ফাউন্ডার, দেখে মনে হতো চলো খুব রেসপেক্টফুল মানুষ, তাকে খুব ভালো হতো। এখন ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, যে করতে মানে ইনস্টাগ্রামে নাচ করতে সেও লিখেছে ফাউন্ডার, সিইও, গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটার। কি হচ্ছে আর কি বলা যায়। ব্যাস এই দিকেই আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল মার্কেটার। মানে এমনও একটা আমার সাথে ঘটনা ঘটলো, রিসেন্টলি আমি একটা ডিজিটাল মার্কেটার খুঁজছিলাম, তো লিঙ্কডিনে অনেকের সাথে কানেক্ট করলাম, তো সব ম্যাক্সিমাম সি বাড়িয়েছে, কারো 10 বছর, কারো 15 বছর এক্সপিরিয়েন্স, কারো 8 বছর এক্সপিরিয়েন্স। এবারে গল্পটা হচ্ছে ঠিক আছে, ভালো জিনিস, সেই লেখা আছে এই স্কিল, ওই অনেক রকম লেখা আছে, এই এক্সপিরিয়েন্স, এখানে কাজ করেছে, ওখানে কাজ করেছে। চমকে গেলাম কখন যে একজনকার এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছর, অথচ তার ডেট অফ বার্থ হচ্ছে 2005, কারো 2004। তার খুঁজে পাইনি, ওনাকে জন্ম থেকেই কি কাজ করে যাচ্ছে, মাধ্যমিকও দেয়নি, উচ্চ মাধ্যমিকও দেয়নি, কলেজে করে পড়েনি, ডাইরেক্ট ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আরে সে তো বাদ। আমার একজন খুব জানাশোনা একটা ছেলে আছে আমার লোকালেরই, একদিন এসেছিল আমার কাছে গ্রাফিক ডিজাইনের, সে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তার কাছে 7 বছরের এক্সপিরিয়েন্স। তো তখন আমি বাড়িতে আমার অফিসে ছিলাম না, আমার অফিসের ইমরান তাকে ইন্টারভিউ নিয়েছে, তো তাকে দেখে পুরো বলেছে 7 বছরের এক্সপিরিয়েন্স, এই করেছে ওই করেছে। তো আমি হঠাৎ অফিসে এলাম, সেটা আমার দেখে চমকে এলো। আমি ওকে একটা কথা বললাম, ভাই তোর নাকি 7 বছরের এক্সপিরিয়েন্স, তো তুই কবে থেকে কাজ স্টার্ট করেছিস? ব্যাস চুপ। কারণ আমার নিজের হলো এখন 10 বছরের এক্সপিরিয়েন্স, আমার তাতে মনে হচ্ছে আমি কিছু শিখিনি, এখন আমার শেখা আমার বাকি আছে। অথচ তাকে ছেলেটাকে আমি ছোটোর থেকে দেখে আসছি, মানে খুব জোর 1-1.5 বছরের যে এক্সপিরিয়েন্স হবে সেটা আমার মনে হয়নি। কি চলছে। আর আরও একটা বড় জিনিস, গ্রাফিক ডিজাইনার এখন মানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটার, এই বড় বড় ট্যাগ নিজের প্রোফাইল লাগিয়ে দিয়েছে, সব বড় বড়। এরকম ধরনের একটা আমার ডিজাইনার সাথে রিসেন্টলি একটা ছোটোখাটো হলো। সে কি বলছে যে হ্যাঁ আমি 10 বছরের এক্সপিরিয়েন্স আমার এই ডিজাইন। ভালো জিনিস। আমি ওকে একটা ছোটো একটা ডিজাইন করতে দিলাম, একটা ছোটো সিম্পল ডিজাইন, একটা কন্টেন্ট দেওয়া হলো, তাকে ডিজাইন করতে দেওয়া হলো, ব্যাস ডিজাইনটা নিয়ে 2 দিন ঝোলালো প্রথমে, এই ওই হ্যান্ডেল। হঠাৎ আমি বললাম একটা কাজ করো, ওই ডিজাইনটাতে আমাকে না তোমাকে আর করতে হবে না, বাকি যা আছে আমি আমার টিমকে দিয়ে বা আমি নিজে এটা এডিট করে নেবো, তুমি আমাকে ওটার এআই ফাইলটা পাঠাও, ব্যাস হয়ে গেছে। কি যে সে গ্রাফিক ডিজাইনার কিন্তু ক্যানভা, আমি বদনাম করছি না যে ক্যানভা খারাপ সফটওয়্যার, অবশ্যই ভালো, কিন্তু ক্যানভা ডিজাইনার একটা আলাদা, গ্রাফিক ডিজাইনার একটা আলাদা। গ্রাফিক ডিজাইনার ব্যাপারটা অনেক বড় জিনিস। তো এটাই যে তুমি কোন সফটওয়্যার স্পেশালিস্ট সেটা মেনশন করে দাও, যে আমি এই সফটওয়্যারের স্পেশালিস্ট, আমি এই করবো। যখন কারো যখন কাজ নেবে না, একটা ছোটো একটা লিখে দাও যে হ্যাঁ আমি এই সফটওয়্যার করবো। যেমন আমি যখন কারো কাছে গ্রাফিক ডিজাইনের কাজ করি বা কারোর কোনো প্রজেক্ট করি, আমি তাই মেনশন করে দিই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর, ওর চাইতে বেশি নই, আমি ওর থেকে বেশি আমি ইউজ করি না, আমি ক্যানভা ইউজ করি না। যদি দরকার পড়ে সেখানে কোরেলড্র ইউজ করি, মানে এমন কিছু প্রিন্টিং প্রেসের কাজগুলো করতে হয় যেখানে আমাকে কোরেলড্র ইউজ করতে হয়। তো এটা আমি ফ্যামিলি ফালতু বোকার জন্য যে ভিডিওটা করলাম, যে ব্যাপক গল্পটা হচ্ছে এইটাই, যে সবাই যে লিখে দিচ্ছে না 10 বছর এক্সপিরিয়েন্স, 5 বছর এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স, আর যে কোনো মানুষ 10 বছর এক্সপিরিয়েন্স আমাকে 100 টাকায় পোস্ট বানিয়ে দিচ্ছে। কাস্টমারকে তো বলার হলো কিছু, ও তো আছেই, যেটা আপনারা বুঝছেন সেই জিনিসটাই ওঠে, ঠিক আছে। ডিজাইনারটা তো সেটাই বলবো, শেখারও ভাই ভালো করে শেখো, স্কিলটা কাজে লাগবে, নাহলে ওই জাস্ট এতদিন করবে যেভাবে দুনিয়া এগোচ্ছে না, কোনো কাজে লাগবে না। নিজের স্কিলটা মজবুত করো, যে সফটওয়্যারগুলো মেনলি চলে গোটা দুনিয়াতে সে সফটওয়্যার ইউজ করো। ওই ইউটিউবে বা ইনস্টাগ্রামে রিল দিলে হয় না যে আমি এআই দিকে এই বানিয়ে দিলাম, এআই দিয়ে ওই বানিয়ে দিলাম, প্রত্যেক মাসে লাখ লাখ টাকা কামাচ্ছি, এত টাকা কামাচ্ছি, কোনো লাভ হয় না, ঠিক আছে। যে তোমাকে যার ডিলটা দেখে তুমি করছো না, যে ও একজন বলেছে যে তার প্রত্যেক মাসে লাখ টাকা ইনকাম, ভালো করে খোঁজ করে দেখবো তার পকেটে 2 টাকা পয়সা নেই, শুদ্ধ সে শুধুই ঢপ মারছে, এরকম কাজের নয়। সুতরাং স্কিলটাকে প্রপারভাবে শেখো, কাজে লাগবে। হ্যাপি টিচার ডে।